একজন উগ্র শত্রু কিভাবে ইসলামের শ্রেষ্ঠ নায়ক হয়ে গেলেন। মক্কার রাস্তা তখন অন্ধকার, রাতের নীরবতা ভেঙে দিচ্ছে শুধু বাতাসের হালকা শব্দ। এই নীরবতার মধ্যে একজন মানুষ তীব্র রাগে হাঁটছিলেন, হাতে ধারালো তলোয়ার। তিনি হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি ছিলেন ইসলামের কঠিনতম শত্রুদের একজন। মক্কার মানুষ তাকে ভয় করত, কারণ তিনি ছিলেন নির্ভীক, শক্তিশালী এবং রাগের ভয়ঙ্কর। কারণ উমর মনে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করে দিচ্ছেন। মানুষ ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে দেখে তিনি ক্রোধ হয়ে উঠছিলেন। যেদিন তিনি দেখলেন দাস আব্দুল্লাহ, মদিনার বণিক আবু বকর, এমনকি তার নিজের গোত্রের অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে, তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, আজই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব, তাহলেই শেষ হবে সব ভেদাভেদ। হাতে তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। মাঝপথে নাইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা। উমরকে দেখে নাইম বললেন, উমর, হাতে তলোয়ার, চোখে আগুন, কোথায় যাচ্ছ? উমর গর্জে উঠলেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নাইম ভয় পেলেন, কিন্তু তার বুদ্ধি কাজ করলো। তিনি বললেন, তুমি আগে নিজের ঘর ঠিক করো। তুমি তো জানো না তোমার বোন ফাতিমা আর ভাগ্নেপতি সাইদ ইসলাম গ্রহণ করেছে। একথা শোনার সাথে সাথে উমর রাগে যেন আগুন হয়ে জ্বলে উঠল। তিনি দৌড়ে ছুটে গেলেন বোনের বাড়ির দিকে। বাড়িটা ছোট, সাদামাটা, ভেতরে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে। সেখানে ছিলেন তিনজন: ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বোন, সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ্নেপতি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, কোরআন শিখাচ্ছিলেন। তারা পড়ছিলেন সূরা তাহা। অচানক উমর গর্জে ওঠার সাথে সাথে সব চুপ। তিনি ঢুকে চিৎকার করলেন, আমি শুনেছি তোমরা নতুন ধর্মে ঢুকেছো, সত্যি? সাইদ শান্তভাবে বললেন, হ্যাঁ, আমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। একথা শুনেই উমর ঝাঁপিয়ে পড়লেন, সাইদকে ধরে মারতে লাগলেন। ফাতিমা দৌড়ে এসে দুজনের মাঝে দাঁড়ালেন। উমর তাকে ঠেলে দিলেন, তিনি পড়ে গেলেন। মুখে আঘাত লাগলো, রক্ত বের হলো। তিনি থেমে গেলেন। বোন মুখে রক্ত নিয়ে বললেন, হে উমর, তুমি যতই আমাদের মারো, আমাদের হৃদয় থেকে ঈমান বের করতে পারবে না। এ কথায় উমর প্রথমবার স্তব্ধ হয়ে গেলেন। উমর বললেন, যা পড়ছিলে আমাকে দাও, আমি দেখব। ফাতিমা বললেন, তুমি নাপাক, কোরআনের পাতা ছুঁতে পারবে না, গোসল করে এসো। উমরের চেহারা নরম হয়ে গেল। তিনি গোসল করলেন। এটাই ছিল তার জীবনের মোড় পরিবর্তনকারী মুহূর্ত। গোসল শেষে তিনি কোরআনের পাতায় তাকালেন। প্রথম চোখে পড়ল তাহা, আমরা তোমাদের উপর কোরআন নাজিল করিনি যাতে তুমি কষ্ট পাও। আরও পড়লেন, আমি আল্লাহ সকল কিছুর মালিক, আমার বাইরে কোনো উপাস্য নেই। ওমর গভীরভাবে পড়তে লাগলেন। তার হৃদয় আলো প্রবেশ করতে লাগলো। তিনি বললেন, এটি মানুষের কথা নয়, সত্যি আল্লাহর বাণী। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন। একথা শুনে বের হয়ে এলেন। তিনি বললেন, ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গতকাল দোয়া করেছেন, হে আল্লাহ, উমর বা আবু জাহেল, এ দুজনের যাকে তুমি পছন্দ করো তাকে ইসলামে দাও। মনে হয় সেই দোয়া কবুল হয়েছে। উমর স্তব্ধ হয়ে গেলেন। তিনি রওনা হলেন দারুল আরকামের দিকে, যেখানে মুসলমানরা গোপনে জড়ো হতো। সাহাবারা উমরকে তলোয়ার হাতে দেখে ভয় পেলেন। সবাই ভাবলেন, সে নিশ্চয়ই আক্রমণ করতে এসেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, উমর ভালো নিয়ে এলে স্বাগতম, খারাপ নিয়ে এলে তাকে তার তলোয়ার দিয়ে তাকে কাটা হবে। উমর ভিতরে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, উমর, তুমি কি সত্য পথ গ্রহণ করতে এসেছো? উমর মাথা নিচু করে বললেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঈমান এনেছি। এমনকি এক ধ্বনি উঠল, আল্লাহু আকবার। মক্কার পাহাড় গমন করে উঠল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আজ থেকে আমি ঈমান লুকিয়ে রাখবো না, আমি প্রকাশ্যে নামাজ পড়ব। তিনি কাবা শরীফে গিয়ে গর্বের সাথে ঈমান ঘোষণা করলেন। কুরাইশরা রাগে কাঁপলো, কিন্তু কেউ তার সামনে দাঁড়াতে সাহস পেল না। একথা বলা হয়, উমরের ইসলাম গ্রহণের পর ইসলাম ছিল শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমর যেদিকে হাঁটেন শয়তানও সেই দিক দিয়ে এড়িয়ে চলে। তার নেই প্রবণতা, ঈমান, সাহস সবই ইতিহাসের শ্রেষ্ঠ উদাহরণ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য একজনের সাথে শেয়ার করবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।